হ্যালো রোমিও, কালকে সকালের ট্রেনে দুইটা টিকিট বুকিং দিয়ে রাখিস তো। তাই কি বলো তুমি? এই গরমের ভিতর আমরা ট্রেনে যাব? না, তোমার জন্য হেলিকপ্টার কিনে নিয়ে আসবো, হেলিকপ্টারে তোমার বাপের বাড়ি যাব। সেই কপাল করে কি আর আইসি? একটা ফকিরের সাথে বিয়ে হয়েছে আমার। এই জানো রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবিরে ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না? বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা হয়? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝে গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস। তো 6 3 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস, এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6, বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে এই যে 3 মাস, 9 মাস। হ্যাঁ। তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়। আমি তো বলি এই টুম্পা ভাবির বিয়ের লাল বেনারসি শাড়িটা দেখছো কি সুন্দর, তাই না? হ্যাঁ অনেক সুন্দর। আচ্ছা বলো তো, মেয়েদের বিয়ের সময় লাল শাড়ি কেন পরায়? নতুন বউকে লাল শাড়ি পরালে তার রূপের আগুন সবার দৃষ্টি আকর্ষণ করে। আরে না, লাল রং হলো মহাপ্রলয়কারী বিপদ সংকেত, তাই লাল শাড়ি পরায়। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলা বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে? আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি। ওই পাশের ভাবি ভাবি আইছিল? হ্যাঁ আইছিল, টমেটো নিবার লাগে। টমেটো দিছ? টমেটো তো আসিল না। তাহলে পাশের বাড়ি ভাবিটা জমা দিছ কি লাগা? আর তুমি তো কইছ যে খালি হাতে কেউ ফিরাবার না, এজন্য সুমা দিয়ে দিছি। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ কি আছেন? হ্যাঁ বলুন। আপনি কি দেবাশিস সরকার? হ্যাঁ আমি দেবাশিস, বলুন। আমি ব্যাংক থেকে এসেছি, যদি আপনার কোনো লোন থাকে তাহলে সেটা মুকুব করে দেওয়া হবে। হ্যাঁ আমার লোন আছে তো, আমার ব্যাংকে 5 লাখ টাকা লোন আছে, আর সমিতিতে 5 লাখ টাকা লোন আছে। আচ্ছা এই বাড়িটা কার নামে আছে? বাড়িটা আমার নামেই আছে, কিন্তু এটাও 10 লাখ টাকা বন্ধক দেওয়া আছে। ও হ্যালো বাবা, দিদির বিয়ে তুমি কার সাথে ঠিক করেছো? এ তো পুরো কাঁচা বেকারি।